আমার আব্বা মারা গেছে আমার 1 বছর হচ্ছে। মা জন্মের পরে মা মারা গেছে। তারপর আমার একটা বোন ছিল, সে একটা বিশেষ সমস্যায় পড়ে মারা গেছে। ক্যামেরার সামনে এই নারীটির নাম আকলিমা, বয়স 60 বছর। জীবনের এই শেষ প্রান্তে এসে তিনি সম্পূর্ণ একা। নেই স্বামী, নেই কোনো সন্তান। একমাত্র ছেলে ছিল, মাত্র 8 বছর বয়সেই মৃত্যুর কাছে হার মানে সে। স্বামীর সাথেও নেই কোনো যোগাযোগ, কেউ তার খোঁজও নেয় না। আত্মীয় স্বজন থেকেও তিনি বিচ্ছিন্ন। জীবনের সব ভরসা এখন নিজের 2 হাত। জীবিকার তাগিদে আকলিমা প্রতিদিন রাস্তায় বসে পান ও সিগারেট বিক্রি করেন। এই সামান্য আয়ের টাকাতেই চলে তার দৈনন্দিন খরচ, আবার সেই টাকা থেকেই চালাতে হয় নিজের চিকিৎসার খরচ। বয়সের ভারে শরীর ভেঙে পড়লেও থেমে থাকার সুযোগ নেই তার। আমার আব্বা মারা গেছে আমার 1 বছর হচ্ছে। মা জন্মের পরে মা মারা গেছে। তারপর আমার একটা বোন ছিল, সে একটা বিশেষ সমস্যায় পড়ে মারা গেছে। মারা যাওয়ার পরে আমি ঢাকা গার্মেন্টসে চাকরি করছি। চাকরি করার পরে মনে করেন যে এখন বয়স হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য করি অল্প করে, যে 2-3টা সিগারেট লইয়া পান নিয়ে যা 10 বছর ধরে চলতেছে। ওর কাছে বিয়ে হলো, বিয়ে হয়ে আমার অনেক কিছুই দেখানোর পরে দেখা যায় আমি কিছুই পারি। এখন মনে করে যে তার বউ আছে, সন্তান আছে, মাছটা আছে, এখন নিয়ে ভালোই আছে। আমি ব্যবসা করি, 2 পয়সা হয় 3 পয়সায় রুম ভাড়া দেই, খাই, ওষুধ পানি খাই, হার্টের সমস্যা এই নিয়ে আমি বসে আছি। এই দেখেন, এই যে 3টা সিগারেট লই আমি বসে আছি, মাল করতে পারেন দেখেন, কোনো মালও নেই টাকা জমা দিয়ে। এই যে পোশাক আশা দেখলেও তো বুঝতে পারেন যে আমি কি 3টা বসে আছি। এই একদম নাই ছিঁড়ে। এদিকে স্বামী দেখে না, অবশ্যই দেখে দিবে না, না দিলে তো আর করার কিছু না। কি মারামারি দরাদরি এসব হয়ে গেছে। আমার একটা ছেলে সন্তান ছিল, সে 8 বছরে মারা গেছে। আমার কোনো কাজও নেই যে আমি করব পারি না। হাতের সমস্যা, মাজার সমস্যা আছে, হাড়ের সমস্যা আছে। বার্ধক্য, অসুস্থতা আর নিঃসঙ্গতার মাঝেও জীবন বাঁচানোর এই নীরব সংগ্রাম যেন আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। প্রশ্ন থেকেই যায়, এই বয়সে এসেও কেন তাকে একাই লড়তে হবে? মানবিক সহায়তা আর একটু সহযোগিতাই পারে আকলিমার জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে। ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।